নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকেই স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, দাওয়াং মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের দাওয়াং মুখ্যমন্ত্রী একটি কঠিনতম সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তের জন্য মমতা ব্যানার্জির কিন্তু রাতের ঘুম উড়ে গেছে। শুধু মমতা ব্যানার্জি নয়, তার ভাইপো তারও কিন্তু রাতের ঘুম উড়ে গেছে। তার কারণ হচ্ছে, দাওয়াং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে অর্ডারটা করেছেন তাতে স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন যে রাজ্যের যে সমস্ত দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির যারা সরকারি অফিসাররা যারা যুক্ত, তাদের এগেনস্টে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তাদের এগেনস্টে যে সে ফাইল খুলতে বলা হয়েছে। বিশেষ করে আরজিকর কাণ্ড, তারপর হচ্ছে শিক্ষাক্ষেত্রে যে নিয়োগ হয়েছিল, সেই নিয়োগের যে দুর্নীতি, এই সমস্ত দুর্নীতি, যতগুলো দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে এবং আরজিকর কাণ্ডের সাথে যে সমস্ত সরকারি কর্মীরা যুক্ত আছেন, তাদের এগেনস্টে যে ডকুমেন্টেশন আছে সেই ফাইলগুলো খুলতে বলা হয়েছে এবং তাতে যত বড়ই অফিসার থাকুক না কেন, সেই অফিসারের ফাইলও কিন্তু ওপেন হবে। আইপিএস, এসআই, সমস্ত কিছু, ডেপুটি, সে যেই হোক, তার এগেনস্টে কিন্তু ফাইল ওপেন হবে। তার ফাইল ওপেন হওয়ার পর যদি দেখা যায় যে কোনো রকমের দোষ বা কোনো রকমের ত্রুটি তার ছিল, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তার এগেনস্টে কিন্তু অ্যাকশান নেবে রাজ্য সরকার। এই যে ঘটনাটা ঘটালো, মাননীয় দাওয়াং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এখান থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, তিনি কিন্তু এবারে মাথার কাছে পৌঁছতে চাইছেন। কারণ ইতিমধ্যে আরজিকর কাণ্ডে 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত কাউন্সিলররা আছেন, যে সমস্ত বিধায়করা আছেন, যারা তোলাবাজি করছেন, যাদের এগেনস্টে তোলাবাজির অভিযোগ জমা পড়েছে পুলিশের খাতায়, তাদেরকে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গার পৌরসভা প্রতিনিধি, পুরপিতা, বিধায়ক, আমচা চামচা, এদেরকে কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার বা কলকাতা পুলিশ কিন্তু অ্যারেস্ট করছেন। কারণ মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন, কোনো রকমের তোলাবাজি, কোনো রকমের রাহাজানি, কোনো রকমের কাটমানি, সরকারি প্রকল্পের কোনো কিছু পেতে গেলে কোনো কাটমানি লাগবে না। একেবারে স্পষ্ট বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই বার্তা অনুযায়ী কিন্তু পুলিশ একেবারে দারুণভাবে কাজ করছে। এবং তার সাথে সাথে সবথেকে বড় বিষয় যেটা, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির যে রাতের ঘুম উড়ে গেছে, তার মূল কারণ হচ্ছে মমতা ব্যানার্জির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, যে তিনি আরজিকর কাণ্ডে দেখা গেছে বা সূত্র থেকে জানা যাচ্ছে যে তিনি সেই সময় কলকাতার যিনি সিপি ছিলেন, তার সাথে বিনীত গোয়েলের সাথে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেছেন। বিভিন্ন সময় বিভিন্ন টাইমে তিনি কিন্তু ফোনে কথা বলেছেন, এমনকি রাত্রিবেলাও, গভীর রাত্রেও কিন্তু তার ফোন গেছিল বিনীত গোয়েলের কাছে। এটা কিন্তু একেবারে স্পষ্ট। আমরা ইতিমধ্যে জানি বিনীত গোয়েলকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু তার সাথে সাথে অনেক ধরনের স্টাফেরা থাকে। একটা পুলিশ দপ্তর বলুন, সেখানে প্রচুর স্টাফেরা থাকে। ঠিক সেই রকম আরজিকর কাণ্ডে যে ঘটেছে, আরজিকরে প্রচুর স্টাফ আছে। তো সেই সমস্ত স্টাফেদের বিরুদ্ধে কিন্তু সরকারি যারা মাইনে পান, তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত শুরু হবে। সুতরাং এই তদন্ত কিন্তু শুধুমাত্র আরজিকরের ক্ষেত্রে সীমাবদ্ধ তা কিন্তু নয়। রাজ্যের বিভিন্ন জায়গায় যে নিয়োগ হয়েছে, সরকারি নিয়োগ,
সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এসএসসি টেটের যে নিয়োগ, এবং আমরা দেখেছি বিভিন্ন সরকারি দপ্তরে যে নিয়োগ হয়েছে সেই সমস্ত নিয়োগের ক্ষেত্রে যা দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিতে যে সমস্ত অফিসারদের নাম জড়িয়ে আছে, সে আইএস হতে পারে, এসপি হতে পারে, ডিএম হতে পারে, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা লেভেলে কিন্তু তদন্ত হবে। এবং তদন্তে যদি দেখা যায় যে প্রকৃত পক্ষে তার এগেনস্টে সত্যি সত্যি ক্লেম আছে, তাহলে কিন্তু সেই অফিসারকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হবে। যার ফলে মমতা ব্যানার্জির রাতের ঘুম উড়ে গেছে, আর ঠিক সেই রকম অভিষেক ব্যানার্জিরও রাতের ঘুম উড়ে গেছে। কারণ মমতা ব্যানার্জি কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন যে শুভেন্দু অধিকারী ধীরে ধীরে পায়ে তার দিকে এগিয়ে আসছে তাকে ধরার জন্য। একেবারে টুটি ধরে টিপে ধরবে আর নিয়ে যাবে হচ্ছে হিড়ির করে জেলে। তো সেই জায়গাটা কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝতে পারছেন, এবং বুঝে শুনেও কিন্তু তার কিছু করার নেই। কারণ ইতিমধ্যে রাজ্যের নব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার অর্ডারে তিনি দিয়ে দিয়েছেন যে কাউকে রেয়াত নয়, যারা কাটমানি দুর্নীতি আর্জিকর কাণ্ডের সাথে কোনো রকমের যদি যুক্তর খবর আসে, তদন্ত করে পাওয়া যায়, তাহলে তাকে কিন্তু বিহিত করা হবে না, রেহাত করা হবে না। একদম স্পষ্ট এই বার্তার সাথে সাথেই পুলিশ কিন্তু সেইভাবে কাজ করছে, পুলিশ কিন্তু সেইভাবেই এগোচ্ছে। বড় বড় আইপিএস অফিসাররা, বড় বড় যারা অফিসার আছেন র্যাঙ্কের, আইএএস আছেন, এসআই আছেন, প্রত্যেকের কিন্তু এখন নাভির শ্বাস উঠে গেছে। মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারী কিন্তু একেবারে স্পষ্ট বলে দিয়েছেন যে সেই সমস্ত ফাইল বের করুন, বের করে তদন্ত করুন। তদন্তে যদি দেখা যায় যে কোনো রকমের দোষ আছে, তাহলে কিন্তু তাকে শাস্তি দিতে হবে। একেবারে এই যে বার্তা, এই বার্তাতে কিন্তু মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জির রাতের ঘুম কিন্তু উড়ে গেছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো অফিসার অ্যারেস্ট হবে, এবং সেই অফিসার কিন্তু বলে দেবে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জির সাথে কীরকমভাবে যুক্ত, কীরকমভাবে লিঙ্ক আছে। আর সেই লিঙ্ক পেয়ে গেলেই সাথে সাথে কিন্তু মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হবেন। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি এই কারণেই যে একটা বলিষ্ঠ সিদ্ধান্ত, মানে যে সিদ্ধান্ত আমরা গত 15 বছরে দেখিনি, এবং তার আগে বাম জামানাতেও আমরা দেখিনি যে মুখ্যমন্ত্রী এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন, যেখানে সরকারি আইএস অফিসার, এসপি, বিভিন্ন র্যাঙ্কের যে অফিসাররা আছেন তাদের বিরুদ্ধে যে ফাইল আছে সেই ফাইল ওপেন করতে বলা হয়েছে, এবং দোষী প্রমাণিত হলে তাকে কিন্তু শাস্তি দেবে। মানে এই যে ফাইল ওপেন করার কথা বলা হচ্ছে সরকারি বিভিন্ন দপ্তরের বিভিন্ন মাথাদের, এখান থেকে কিন্তু একেবারে স্পষ্ট যে তিনি দুর্নীতিকে যেমন রেহাত করবেন না, ঠিক সেই রকম কেউ যদি কাটমানি নিয়ে কোনো কিছু পাইয়ে দেয় সরকারি পাওনা, তাহলে কিন্তু তাকেও রেহাত করবে না। এবং তার সাথে আর্জিকর, যেটা রাতের ঘুম কেড়ে নিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।